মরলের রক্ত খুব ডেঞ্জারাস। আস্তে কোন, কেউ শুনলে মোটা অঙ্কের জরিমানা ধরবে। জীবন নিয়ে টান দিছে, আর আপনি আছেন জরিমানা নিয়ে। আমার ছোট বইন্ডালা লই আইছস, আজকে তোরে এনে খুন কইরা নিজের আগুন নিবামু। আপু, আমি ওই রিকশালার লাশ দেখতে চাই। লাশ। ঠিক আছে আব্বা, আপনার মনের ইচ্ছা পূরণ করুন। আপু দেখো, আব্বা আমার শাড়ি কিনা দিছে, সুন্দর না? আমগর বাড়ি মিনাও তো এই কাপড় চোপড় পরে না, আর তোর শ্বশুর তোরে এই কাপড় কিনে দিছে। আইতেছে বেড়া। কি আইতাছে কি? এই যে রিকশালা, এই রিকশালারে মারতে হইব। এই রিকশালায় মারতেও দাঁড়ান, এখনই মারতাছি। একদম জানে শেষ করে দিবি। আপা আপনি ঠিক আছেন? আপা আপা এই রে, তোর কিছু হয় নাই তো? তুই ঠিক আছিস তো? আপা আপনি ঠিক আছেন? আপা কথা কন। ও আমি পাওলা রেতে পারতেছি না, আমার পাওয়াটা মনে ভেঙে গেছে। এই, তোরা মানা করছি না? তোর গাড়ি থামাইতে কইছি না? আমার বুড়ির যদি কিছু হইতো এখন? আমি আপনি তো বলছেন রিকশালার মারি হলাই দে। আমি তো বুঝি নাই, আমি মনে করছি রিকশাওয়ালা একলা। রিমা যে রিকশা আসলাম তো বুঝি নাই। তুই চল, আমি গাড়িতে চল। ওঠ। আরে বাঁচাও, আমার বাঁচাও। কি রে, এরা কি করো? ভাইজান, আব্বার ভাবি এখন আয় না কেন? পোলার বউরে মনে মেলা টাকার কেনাকাটা করে দিতেছে। আব্বা আমার লয়ে গেল না কেন? আব্বা তো নিজের পোলার বউ ছাড়া আর কিছু চোখেই দেখে না। ভাবি কত বড় ঘরের মাইয়া, কিছু কিনা না দিলে মানুষ মন্দ কইব না? কে? আমাকে কাপড় লাগে না? তুই কলেজ যাস না, তোর কাপড় লাগে না? আমি বাইরে যাই না, আমার কাপড় লাগে না? ভাইজান, তুমি কিছু একটা করো। আব্বা একা আর কি করব? হ্যাঁ, কিছু একটা করতে হইব, খরচ বাড়ছে, চাকরি খোঁজা। সোহাগ ভাই, সোহাগ ভাই, সোহাগ ভাই, সর্বনাশ হয়ে গেছে সোহাগ ভাই। কি হয়েছে? চাচা তো অ্যাক্সিডেন্ট করছে। ও আল্লাহ, আব্বা অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ, আব্বা কই আছে? গ্রামের হগল তো মিললা দরাদরি করে কাকারে ডাক্তারখানা লয়ে গেছে। সোহানা, তুই ঘরে যা, মারে খবর দে, আমি আব্বার কাছে যাইতেছি। চল। মাস্টার, বাড়ির সবাই ঠিকঠাক মতন আছে তো? সবই ঠিক আছে, কিন্তু সুরজ ভাই একটু তেরামি করে। আমাগো বংশ তেরা, জানো না? তাইলে ঠিক আছে, বংশ তেরামি তো একটু করবই। বেশি তেরামি করলে জরিমানা করে দিবা, এই জন্য তো জরিমানার সিস্টেম চালু করছি। মোড়ল সাহেব, আপনি হুকুম দিলে সুরজ ভাইরে মোটা অঙ্কের একটা জরিমানা করে দেই। অন্যায় ছাড়া জরিমানা করবে না। মাস্টার, তুমি কিন্তু তেরামি শিখে গেছো। তেরা পরিবারের সাথে আছি তো, তাই মাঝে মাঝে তেরামি চলে আসে।